হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড কনসালটেন্ট। আজ আমরা ডিজিটাল মার্কেটিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যানেল নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইমেল মার্কেটিং। আমরা জানি ইমেল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জেনারেল কমিউনিকেশন সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। আমরা সেটাকে ম্যানিপুলেট করে মার্কেটিংয়ের কাজে ব্যবহার করছি। আজ এই ভিডিওতে আপনারা ইমেল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত A to Z দেখবেন। সো দেখতে থাকুন। অলরাইট, চলে আসলাম আমরা। ইমেল মার্কেটিং করার জন্য আমরা একটা লিস্ট ফলো করব, চেকলিস্ট ফলো করব। চেকলিস্টে প্রথমে আছে কালেক্টিং ইমেল। আমরা ইমেল কালেক্ট করব বিকজ অফ এটা ইমেল মার্কেটিং। যদি আমাদের কাছে এনাফ ইমেল না থাকে, যেটাকে লিড বলা হয়, ডেটা বলা হয়, এই ইমেল যদি আমাদের না থাকে তাহলে আমরা ইমেল মার্কেটিং করতে পারবো না। বিফোর দ্যাট আমি খুব শর্টলি আপনাদের দেখিয়ে দিব খুব দ্রুত কিভাবে আপনারা, অনেকগুলো উপায় আছে, আমি একটা ইজিয়েস্ট উপায় এর মাধ্যমে গুগল থেকে ইমেল কালেক্ট করব। সেই ইমেলগুলো নিয়ে আমরা একটা লিস্ট মেক করব, দেন একটা টেমপ্লেট ক্রিয়েট করব। তারপর আমরা ফ্রিকোয়েন্সি অ্যান্ড কোয়ান্টিটি আমরা কতটুকু আসলে পাঠাবো, তারপর একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। তারপর অটোমেটিক যেভাবে আমরা ওয়েবসাইটগুলোতে আসলে নিউজ লেটারের জন্য যে মেলগুলো দিই, সেই মেলগুলো দেওয়ার সাথে সাথে আমাদের কাছে একটা অটো মেল চলে আসে, যেটাকে আমরা অটোমেশন বা অটো রেসপন্ডার বলে থাকি। তারপর ইন্টিগ্রেশন হচ্ছে মূলত বিভিন্ন ওয়েবসাইটের সাথে, সোশ্যাল মিডিয়ার সাথে, কমার্সের সাথে ইমেল মার্কেটিং বা ইমেল মার্কেটিংয়ের যে প্ল্যাটফর্মটা আপনি ইউজ করবেন সেটাকে ইন্টিগ্রেট করা। অ্যাভয়েড বিং স্প্যামি। আমরা ইমেল টেমপ্লেটে এমন কিছু ওয়ার্ড ব্যবহার করি যেখানে আপনার কিছু স্প্যামি ওয়ার্ড থাকে, ঠিক আছে? যে ওয়ার্ডগুলোর লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ট্র্যাক ইউর পারফরমেন্স। আপনি যাদেরকে ইমেল পাঠিয়েছেন, যে ক্যাম্পেইনটা রান করেছেন, সেটা কেমন পারফরমেন্স করছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন আপনি যে ইমেল মার্কেটিংয়ের প্ল্যাটফর্ম থেকে ইমেল মার্কেটিং করবেন। সো আমরা চেকলিস্ট এক্সপ্লেনেশনটা দেখলাম, এরপর আমরা একদম ডেমনস্ট্রেট দেখব। ইমেল মার্কেটিং করার জন্য আমি নিশ সিলেক্ট করলাম। আমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্ল্যাটফর্ম থাকতে পারে, আপনি সিপিএ মার্কেটিং করতে পারেন, হোয়াট এভার ইউ লাইক টু ডু। বাট বিফোর দ্যাট আমাদেরকে একটা প্ল্যাটফর্ম রেডি করতে হবে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আসলে ইমেল মার্কেটিং করব। এটা আমরা বলতে পারি সার্ভার। সো সার্ভার রেডি করার জন্য আমি জাস্ট গুগলে চলে গেলাম। গুগলে যাওয়ার পর আমি এখানে যদি পপুলার ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ইন ব্লু, ড্রিপ, একটা লিস্ট তারা দিয়েছে, কনভার্টকিট, অ্যাওয়েভার, গেট রেসপন্স, মেইলচিম্প। সো আমরা বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম হচ্ছে মেইলচিম্প, আমরা এটার মাধ্যমেও দেখতে পারি। গেট রেসপন্স, ইউ ক্যান ইউজ ইট। অ্যাওয়েভার, এগুলো পপুলার, অনেক পপুলার প্ল্যাটফর্ম এগুলো। আর কিছু নতুন প্ল্যাটফর্ম এসেছে মার্কেটে, তারা চেষ্টা করছে মার্কেট গ্র্যাব করার জন্য, ঠিক আছে? সো আমরা পপুলার একটা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মেইলচিম্প। আমি নিজেও মেইলচিম্প থেকে করি। সো চলুন আমরা মেইলচিম্প সম্পর্কে জেনে নিই। মেইলচিম্প যেহেতু আমরা ইউজ করবো এখানে, মেইলচিম্প আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা মেইলচিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, রাইট? সো আমরা সাইন আপে গেলাম। সাইন আপে যাওয়ার পর আমরা ইমেল নিব। আমি একটা টেম্প মেল দিয়ে আপনাদের দেখাচ্ছি, বিকজ অফ আমার আসলে সবগুলো ইমেল ব্যবহৃত হয়েছে। সো টেম্প মেল দিয়ে দেখানোর কারণ হচ্ছে, এটা আপনারা করবেন না, কারণ আপনাদের যে ইমেলগুলো থাকবে এটা হতে পারে জিমেল, আউটলুক, হটমেল, দেন আপনার ইয়াহু, হোয়াট এভার ইউ হ্যাভ। বাট আমি ফর দ্য টাইম বিং একটা টেম্পোরারি মেল নিচ্ছি। সো মেলটা দিলাম, দেওয়ার পর একটা ইউজার নেম,
demo class or demo video, right? Then password, আমরা এমন একটা পাসওয়ার্ড দিব সব সময় আমি যে পাসওয়ার্ডটা এখানে দিব সেই পাসওয়ার্ড ফরম্যাটটা ফলো করার ট্রাই করবেন। আমি আপনাদের দেখাচ্ছি। আমি সবসময় এই পাসওয়ার্ড ফরম্যাট ফলো করি, এইটা না। আপনারা একটু দেখতে পারেন, বিটা ক্যাপিটাল লেটার, দেন স্মল অর ল্যাটিন, দেন স্পেশাল ক্যারেক্টার, দেন ডিজিট, দেন হ্যাশ। সো এইভাবে আপনি পাসওয়ার্ড সেট আপ করতে পারেন, রাইট? আমি আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইমেল চিপ, নো, আমি এটা ক্লিক করব না, জাস্ট সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর আমরা একটা মেইল পাবো, একটা কনফার্মেশন মেইল রিসিভ করব। এই প্ল্যাটফর্মে অলরেডি চলে এসেছে মেইলচিম্প ক্লায়েন্ট সার্ভিস। ক্লিক করলাম, আমরা মেইলচিম্প অ্যাকাউন্টটা আমাদের ইমেইলে যে অ্যাক্টিভেশন মেইলটা যাবে সেটা ক্লিক করে অ্যাক্টিভেট করব, রাইট? এই সিস্টেমটা অ্যাজ ইউজুয়াল অনলাইনে আমরা যেসব অ্যাকাউন্টগুলো করে থাকি প্রায় সিস্টেম সেম, রাইট? আমি এখানে আই এম নট এ রোবট, ট্যাক্সি, mountain or hill. সো আমি এইটা কেটে দিলাম। এটাও চাইলে আমরা কেটে দিতে পারি, আমাদের আর কাজ নাই, ঠিক আছে? অলরাইট, এখানে মেইলচিম্পে একাধিক প্ল্যান আছে, ফ্রি, এসেনশিয়াল, স্ট্যান্ডার্ড। আমরা সবসময় বায়ারকে স্ট্যান্ডার্ডটা সাজেস্ট করি এবং মেইলচিম্প নিজেও স্ট্যান্ডার্ডটা রিকমেন্ড করে, অলওয়েজ বেশি পারবো, ঠিক আছে? এরপর আমরা এখানে আমাদের ইচ্ছা অনুযায়ী অ্যামাউন্টটা বসাতে পারি। আসলে আমি কত ইমেল পাঠাতে চাচ্ছি, যদি আমি ইমেল পাঠাতে চাই জাস্ট 75,000, সো আই হ্যাভ টু পে $430 ইন এ মান্থ। এটা হচ্ছে কন্ট্যাক্ট, বাট আপনি ইমেল সেন্ড করতে পারবেন আনলিমিটেড, রাইট? সো আমি এখানে 500 দিয়ে দিলাম। এখানে একাধিক লিস্ট থাকবে, হ্যাঁ? সো আমি ফ্রিটাই নিয়ে কাজ করছি। এখানে ফ্রিতে আমরা 200 কন্ট্যাক্ট অ্যাড করতে পারবো ম্যাক্সিমাম, দেন আমরা ইমেল সেন্ড করতে পারবো 10,000, রাইট? সো আমরা ফ্রিটাই নিচ্ছি যেহেতু ডেমো ক্লাস পারপাস অর টেস্ট ভিডিও পারপাস। সো আমরা এখানে ফ্রি প্ল্যানটা ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখানে ফার্স্ট নেম দিয়ে দিব ডেমো, অপশনাল গুলা দিচ্ছি না। এই বিজনেস নেমটা মনে রাখবেন, আমরা ফ্রি প্ল্যানে একটা মাত্র লিস্ট পাবো, আর সেই লিস্টটার নাম হবে, এখানে বিজনেস নেম যেটা দিচ্ছি এটাই তাদের ইমেল লিস্ট কি হবে, নেম হবে, রাইট? সো এখানে আমরা ইমেল মার্কেটিংয়ে প্রথমে লিস্ট ক্রিয়েট করতে হবে, ইমেল মার্কেটিংয়ে প্রথমে লিস্ট ক্রিয়েট করতে হবে, দেন আমরা কি ক্যাম্পেইন ক্রিয়েট করব। ইমেল মার্কেটিংয়ে প্রথমে লিস্ট ক্রিয়েট করতে হবে, তারপর আমরা সেই লিস্টে থাকা ইমেলগুলোতে ক্যাম্পেইন রান করব। সো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করলাম, এটা আমরা লিস্ট নেমে পাবো ডেমো ভিডিওটা, হ্যাঁ? কন্টিনিউ ক্লিক করলাম, দেন আমার অ্যাড্রেস, আমি এখানে জাস্ট একটা ডেমো অ্যাড্রেস দিয়ে দিই, রাইট? কন্টিনিউ। দেন ডু ইউ হ্যাভ আ লিস্ট অফ কন্ট্যাক্টস? কন্ট্যাক্ট বলতে এখানে ইমেল বোঝানো হচ্ছে, অর্থাৎ যে কন্ট্যাক্টগুলোতে আমি ইমেল সেন্ড করব। সো আমার কাছে যদি ইমেল লিস্ট থাকে আমি ইয়েস দিব এবং কোয়ান্টিটি বলে দিব আমার কত ইমেল আছে। আমি এখানে ইয়েস বলছি এবং আমি বলছি আমার 2000 আছে, রাইট? কেন বলছি? বিকজ অফ আমরা এখানে সর্বোচ্চ কন্ট্যাক্ট অ্যাড করতে পারবো 2000। আমি কন্টিনিউতে ক্লিক করলাম, দেন হেল্প আস ডিটারমাইন দ্য বেস্ট ফিচার্স ফর ইউ। আমি এখানে কোনোটাই সিলেক্ট করলাম না, জাস্ট স্কিপ। দেন
কন্টিনিউ। অলরাইট, আমাদের এখানে ইনিশিয়ালি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের লিস্ট কি, আমরা এখন দেখব কালেক্টিং ইমেল। প্রথমে কালেক্টিং ইমেলটা দেখি, খুব ফাস্ট প্র্যাকটিসের জন্য। আপনি যে ইমেল মার্কেটিংয়ের ক্লাসটা প্র্যাকটিস করবেন, এখানে দেখুন আমরা জাস্ট গুগলে কি লিখব, হতে পারে এটা জিমেল, দেন হতে পারে ইয়াহু, হতে পারে হটমেল, হতে পারে মেল और ডোমেন নেম, যে কোনো ডোমেন নেম থাকতে পারে, এটা ফুড থাকতে পারে, ব্লা ব্লা সামথিং। সো এরপর আমি কি করব, এখানে বাংলাদেশ দিয়ে দিলাম ফর দ্য টাইম বিং, জাস্ট ক্লিক অন হিট। এখানে 10টা রেজাল্ট। সো আমি টুলসে ক্লিক করব, সেটিংসে ক্লিক করব, সার্চ সেটিংস, জাস্ট 100 মেক করলাম, এখানে জাস্ট 100 সেভ করলাম। এখানে বাইসাইকেল, এখানে 100 রেজাল্ট চলে এসেছে, রাইট। এবার আমরা কি করব, জাস্ট কন্ট্রোল এ, কন্ট্রোল সি, সবগুলো আমি কপি করলাম। করার পর সার্ভ 7-এ ক্লিক করলাম। করার পর আমি এই বক্স সার্ভ EEL.serve7.net.my এখানে যাওয়ার পর আমরা এই যে ইনপুট উইন্ডো দেখতে পাচ্ছি, এখানে আমি কি করব, আমার সবগুলো কপি করা ডাটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে লিখব নিউ লাইন, দেন এক্সট্র্যাক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ইমেল চলে এসেছে, রাইট। দেন এইখান থেকে আমরা মেলগুলো কপি করে নিব। মেলগুলো কপি করে নেওয়ার পর এক্সেল ফাইলে এসে আমরা জাস্ট এটা পেস্ট করে দেব, রাইট। আমি মেলগুলো পেস্ট করে রাখলাম। মেল চিম আপনার ইনভ্যালিড মেল কখনোই তারা এনলিস্টেড করবে না। সো আমরা মেল চিম্পে চলে আসবো। মেল চিম থেকে থার্ড অপশন আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্সে আমরা ক্লিক করব। অডিয়েন্সে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডিফল্ট ইমেল রয়েছে। আচ্ছা, এখানে এই যে ডেমো ভিডিও আমি প্রথমেই বলেছিলাম, যখন আমি অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, আমাদের এই বিজনেস নেমটাই মূলত অডিয়েন্স বা লিস্টের নেম হবে ইন ফিউচারে। সো আপনারা দেখতে পাচ্ছেন আলটিমেটলি ডেমো ভিডিও হচ্ছে আমার লিস্টের বা অডিয়েন্সের নেম। এখানে অডিয়েন্স এবং লিস্টের মধ্যে কোনো পার্থক্য নেই, রাইট। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইমেল। সো আমরা ইমেলে ক্লিক করলাম। ইমেলে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা দিয়ে আমরা মেল চিম সাইন আপ করেছি, এই যেটা, রাইট। আমরা এখন মেল কালেক্ট করব, অর্থাৎ এখানে লিস্টিং করব। লিস্টিংটা কিভাবে করব? লিস্টিং করার জন্য দেয়ার আর সেভারাল মেথড, বাট আমি অ্যাড কন্ট্যাক্টস সাবস্ক্রাইবার লিড ইমেল ডেটা অল আর সেম। অ্যাড এ সাবস্ক্রাইবার আমি ম্যানুয়ালি অ্যাড করতে পারি, রাইট। আমি এখানে দিলাম জাস্ট সে ট্যাগ হচ্ছে এই ইমেলটা কোন সার্ভিস বা প্রোডাক্টে ইন্টারেস্টেড, আমরা সেটা ট্যাগ দিয়ে রাখবো। যখনই আমরা ক্যাম্পেইন রান করব, তখন আমরা সেই ট্যাগকে ইন্ডিকেট করে সেই ট্যাগের পিপলকে আমরা কি করব, মেল সেন্ড করব। একটা লিস্টকে এখানে সেগমেন্টেশন বোঝানো হয়, অর্থাৎ একটা অডিয়েন্স লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে আমার 10 জন সাবস্ক্রাইবার আছে। এই 10 জন কন্ট্যাক্টের মধ্যে সবাই ডিজিটাল মার্কেটিংয়ে ইন্টারেস্টেড না। 3 জন গ্রাফিক্স ডিজাইন, 3 জন আপনার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, 4 জন ডিজিটাল মার্কেটিং। সো আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাম্পেইন রান করি, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের ট্যাগ যাদেরকে দিয়ে রেখেছি তাদেরকে আমি কি করব, অ্যাড করব। আর যখন আমরা গ্রাফিক্সের অ্যাড রান করব বা ক্যাম্পেইন রান করব, তখন আমরা গ্রাফিক্স ডিজাইনিংয়ের যে ট্যাগটা যাদের ইমেলে দিয়ে রেখেছি তাদেরকে ট্যাগ করব, তাদেরকে
সেন্ড করব, টার্গেট করব, রাইট? এভাবে আমরা ট্যাগটা ব্যবহার করতে পারি। এখানে ডিফল্ট কিছু ট্যাগ থাকে, আমরা এখানে নতুন একটা ট্যাগ দিয়ে দিচ্ছি, সে এ হচ্ছে ইমেল মার্কেটিং ইন্টারেস্টেড, রাইট? ইমেল মার্কেটিং ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। দেন দিস পারসন গ্যাভ মি পারমিশন টু ইমেল দেম, এইটা টিক দিতে আপনারা ভুলে যাবেন না, বিকজ অফ আপনি যদি এটা টিক না দেন তাহলে আপনার মেলটা সেন্ড হবে না। অর্থাৎ আমি এই যে মেলটা দিয়েছি, আমি মেলচিমকে এনশিওর করছি যে এই মেইলের যিনি ওনার সে আমাকে মেল করার জন্য পারমিশন দিয়েছে, যেটাকে আমরা অপট ইন বলে থাকি। হ্যাঁ, ইফ দিস পারসন অলরেডি, আমার এই মেলটা যদি অলরেডি আমার লিস্টে থাকে, সেক্ষেত্রে আমি যেটা নতুন আপডেট করছি, এই যে নতুন যেটা আপডেট করছি সেটা আপডেট হয়ে যাবে। আমরা এটা সিলেক্ট করে দিতে পারি, ইটস নট এ ম্যাটার, বাট এটা মাস্ট ডেফিনেটলি এটা সিলেক্ট করবেন। দেন সাবস্ক্রাইব। আমরা এখানে দুইটা ইমেল বা কন্ট্যাক্টস দেখতে পাচ্ছি। আপনারা দেখুন, একটা হচ্ছে যেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি, আর একটা হচ্ছে উইলসন, যেটা আমি নিয়েও করেছি, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এবার আমরা আরও কিছু মেথড দেখব। ইম্পোর্ট কন্ট্যাক্টস ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপলোড ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে কন্টিনিউ টু আপলোড, আমি এইখান থেকে আপলোড করতে পারি আর কপি পেস্ট করতে পারি। আমি দুইটা দেখাচ্ছি। আপলোড করার জন্য ডেফিনেটলি আমরা CSV দিব, এখানে ডিলিমিটেড, রাইট? সো আমরা যে ইমেল বা যে এক্সেলে আমরা ইমেলগুলো রেখেছি সেই এক্সেলে ক্লিক করব। আমরা এই এক্সেল ফাইলটাকে CSV করব, কমা সেপারেটেড ভ্যালু, সেভে ক্লিক করব। দেন কম্পিউটার, দেন ডেস্কটপ, দেন এখানে আমি দিলাম ডেমো ভিডিও লিডস। এটা লিড লিখতে পারি, ইমেল লিখতে পারি, হোয়াট এভার, বাট এইখানে আমরা সিলেক্ট করব CSV, কমা ডিলিমিটেড। ক্লিক করলাম, দেন সেভ। নো, ক্যান্সেল করে দিলাম, আমরা এটা ক্লোজ করে দিলাম, রাইট? আমি আপলোড করব। আপলোড করার জন্য জাস্ট আপলোড ফাইলে ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড, ব্রাউজ, ডেস্কটপে ডেমো ভিডিও লিডস। আপনারা একটু দেখুন, আমার এখানে ডেমো ভিডিও লিডস আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে CSV ফাইল, ওভার করলে দেখাচ্ছে CSV, আর এটা হচ্ছে এক্সেল ফাইল। এটা হচ্ছে এক্সেল ফাইল আর এটা হচ্ছে CSV ফাইল। দেয়ার ইজ আ ডিফারেন্স আ বিট। আপনি দেখুন এখানে A আছে, এখানে A নাই, রাইট? সো আমি আবারও মেল চিম্পে চলে যাচ্ছি, ব্রাউজে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করলাম, দেন ভিডিও লিডস ওপেন, রাইট? কন্টিনিউ টু অর্গানাইজ, সাবস্ক্রাইবড। এখানে ডেফিনেটলি আপনারা সাবস্ক্রাইব দিবেন, রাইট? আনসাবস্ক্রাইব আর নন সাবস্ক্রাইব এগুলো কোনোটাই দিবেন না, আপনি সাবস্ক্রাইব দিবেন। দেন আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্ট, যদি আমার এই কন্ট্যাক্টগুলো আগে থাকে সেক্ষেত্রে আমি এখানে আপডেট করব। দেন কন্টিনিউ টু ট্যাগ, কন্টিনিউ টু ট্যাগে দিলাম। দেন আমরা এখান থেকে যে সেগমেন্টটা করেছিলাম ইমেল মার্কেটিং, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখুন ইমেল মার্কেটিং ট্যাগটা আমরা সিলেক্ট করে দিতে পারি, এবং আরও যদি ট্যাগ থাকে সবগুলো ট্যাগ আমি সিলেক্ট করে দিতে পারবো। এখানে কিছু ডিফল্ট ট্যাগ আছে, কন্টিনিউ টু ম্যাচ, অলরাইট? সবগুলো ইমেল মার্কেটিংয়ে ইন্টারেস্টেড এই ট্যাগের আওতাভুক্ত হয়ে যাবে। দেন ফাইনালাইজ ইম্পোর্ট। আপনারা একটু দেখুন, আমার যে এক্সেল ফাইলটা ছিল সেখানে 66 ইমেল ছিল, যে ইমেলগুলো ইনভ্যালিড ছিল। আমি যদি এখানে জাস্ট এটা ওপেন করি, এখানে আপনি যদি দেখুন, এই যে এই মেলটা হচ্ছে ইনভ্যালিড, বিকজ এখানে শেষে ডট আছে। সো আমার এখানে টোটাল মেল হচ্ছে আপনার 66, বাট আমরা এবার দেখব মেল চিম্পে আসলে কতটা মেল আপলোড হয়েছে। 64, বিকজ অফ আমার দুইটা মেল এখানে ইনভ্যালিড ছিল। কমপ্লিট ইম্পোর্ট,
সো আমার এখানে মেল আপলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মেল আপলোড হয়ে গেছে। আমার ওখানে ভ্যালিড ছিল 51, রাইট? আমার ওখানে ভ্যালিড ছিল 51, বাকিগুলো ইনভ্যালিড আউট অফ 66। এইবার আমরা অন্য একটা ওয়েতে, এখানে আরও আছে, জাস্ট আমি যদি একটু ব্যাক করি, গো টু অডিয়েন্স, অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অ্যাড কন্ট্যাক্ট। এখানে ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করার পর আমরা কপি অ্যান্ড পেস্ট ক্লিক করলাম, দেন কন্টিনিউ, জাস্ট এখানে পেস্ট করে দিব। আমার ইমেলগুলো পেস্ট করে দিলাম এখানে, রাইট? তারপরেও কিন্তু ইনভ্যালিড মেলগুলো এখানে আপলোড হবে না, দেখেছেন? ইনভ্যালিড। ওকে, আমরা এইভাবেও এখানে লিস্টিং করতে পারি। লিস্টিং করার জন্য আরও অনেক মেথড রয়েছে, আমরা প্রত্যেকটা মেথড আজ হয়তো আলোচনা করব না, কিন্তু যেগুলো খুব ইম্পর্টেন্ট মেথড আমি আপনাদের সাথে সেই মেথডগুলো আলোচনা করছি। এখানে দেখুন সাইন আপ ফর্ম। সাইন আপ ফর্মের মধ্যে আমরা এখানে একাধিক ফর্ম দেখতে পাচ্ছি, ফর্ম বিল্ডার, এমবেডেড ফর্ম, সাবস্ক্রাইবার পপ আপ, কন্ট্যাক্ট ফর্ম, ফর্ম ইন্টিগ্রেশন, রাইট? ওকে, এইখানে আমরা ফর্ম বিল্ডার, জাস্ট একটা ফর্ম বিল্ড আপ করে কি লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিব। এমবেডেড ফর্ম, এটা আমরা ওয়েবসাইটে করব, পপ আপ এই দুইটা আমরা ওয়েবসাইটে করতে পারি। তো আমি যদি একটা ওয়েবসাইটের অ্যাক্সেস নিই, ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়ার পর আমি একটা পেজ ওপেন করছি। পেজের নামই দিব মেলচিম্প। এখানে আমি মেলচিম্প দিলাম, জাস্ট মেলচিম্প, রাইট? জাস্ট পাবলিশ করলাম। এবার দেখুন এই মেলচিম্প পেজের মধ্যে আমরা বাকি বিষয়গুলো করব। এখানে আছে ফর্ম বিল্ডার, এমবেডেড ফর্ম, সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পর আমরা যাব কনডেন্সড, ক্লাসিক, হরিজন্টাল। আমি জাস্ট এখানে এটা দিতে পারি, হরিজন্টাল এটাও দিতে পারি, আনস্টাইলড এটা দিতে পারি। আমি এখানে জাস্ট কনডেন্সডটা দিচ্ছি, রাইট? এটা আমার কাছে ভালো লাগে, কনডেন্সড। এই কোডটা আমি কপি করলাম, করার পর জাস্ট এই প্লাসে ক্লিক করে আমরা এখানে HTML দেন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর প্রিভিউ, আপনারা দেখুন আমার এখানে চলে এসেছে। আমি যদি এখন পাবলিশ করি এটা, দেন আমি ভিউ পেজটা ভিউ করলাম। এইখানে দেখুন আমি যদি একটা মেইল দিই, সে embeddedform@gmail.com, এটা দিলাম। দেওয়ার পর এখানে আমি সাবস্ক্রাইবে ক্লিক করলাম। এগুলো আমি ক্লাসে দেখানোর সময় থাকে, এই জন্য চলে এসেছে। সো ওকে, এবার আমি যদি মেলচিম্প চেক করি, ইট শুড বি 54, অলরাইট, বিকজ অফ আমরা embeddedform@gmail.com একটা ডেমো মেল অ্যাড করেছি, রাইট? এরপর আমরা সাইন আপ ফর্মে ক্লিক করলাম। সাইন আপ ফর্মে ক্লিক করার পর আমরা এখানে পপ আপ দেখতে পাচ্ছি, যেটা আমরা নিউজ লেটারের জন্য মূলত ব্যবহার করে থাকি। সো আমি এখানে পপ আপটা জাস্ট একটা ইমেজ সেট করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট স্টুডিও, এটা মেলচিম্পের একটা অপশন। এটা হচ্ছে আমাদের মোবাইলের গ্যালারির মতো। গ্যালারিতে আমরা বিভিন্ন কন্টেন্ট রাখি, বিভিন্ন ছবি, ভিডিও রাখি, সেগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সো মেলচিম্পের এই কন্টেন্ট স্টুডিও লাইক দ্যাট। এইখানে আমরা বিভিন্ন কন্টেন্ট রাখবো, পরবর্তীতে সেই কন্টেন্টগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করব। সো আমি এখানে আপলোডে ক্লিক করলাম। ডেস্কটপে আমি জানি না কোনো ইমেল আছে কিনা, আমি ইমেজটাই দিই, সে
রাইট, ওকে। এরপর আমরা এখানে এটা এডিট করে দিতে পারি। আমার কাছে মনে হচ্ছে এটা আরেকটু ছোট হলে ভালো হয়, বোল্ড করে দিই আর সাইজটা একটু ছোট করে দিই, রাইট। হ্যাঁ, এভাবে চলে। এখানে আমরা ফিল্ড অ্যাড করতে পারি, ইমেল সাথে আমরা ফোন নাম্বার অ্যাড করে দিতে পারি, রাইট। দেন সাবস্ক্রাইব, এটা আমরা মাঝখানে দিই, এই যে অ্যালাইনমেন্ট, দেন মিডল। কালার উই ক্যান চেঞ্জ ইট এনি টাইম, রাইট, ওকে। দেন হোভার কালার আমরা জাস্ট এটা দিয়ে দিই, রাইট, ওকে। হোভার কালার এটা দিয়ে দিলাম, দেওয়ার পর সেভ অ্যান্ড পাবলিশ করব। তবে তার আগে আমাদেরকে সাইটটা কানেক্ট করতে হবে। আমরা এখানে ক্লিক করে সাইটটা কানেক্ট করতে পারি এইদার, অথবা আমরা সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করে এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব, দিয়ে দিলাম I accept and get started. They will provide me a code. কোডটা কপি করলাম, কিন্তু কোডটা আমরা কোথায় দিব? দেখুন এখানে হেড আছে, সো আমরা ওয়েবসাইটের যে হেডিং সেকশনটা আছে, হেডিং এর জন্য আমরা আসলে একটা টুলস ব্যবহার করি, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স। এখানে অনেকগুলো কোড আছে, আমি একদম উপরে দিচ্ছি, এটা জাস্ট এখানে ক্লিক করলাম, দেন পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করার পর আমি জাস্ট নিচে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা আমরা একটা ইনকগনিটো মোডে ওপেন করব। এবার আমরা এখানে চেক কানেকশন, এখানে চেক কানেকশনে ক্লিক করব। চেক কানেকশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সাকসেস, ইওর সাইট হ্যাজ বিন কানেক্টেড, রাইট, ক্লোজ করে দিলাম। এবার আমরা ওয়েবসাইটটা একটা ইনকগনিটো মোডে যাওয়ার পর পেস্ট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে। আমি এখানে একটা সাবস্ক্রাইবার পপ আপ দিয়ে দিলাম, রাইট, ফোন নাম্বার দিয়ে দিলাম, সাবস্ক্রাইবে ক্লিক করলাম, ইমেল অ্যাড্রেস, সাবস্ক্রাইবে ক্লিক করলাম। করার পর দেখুন আমরা একটা মেল পাবো। এখন মেলটা হচ্ছে সাবস্ক্রাইবার পপ আপ, এই মেলটা ব্যাক করলাম। দেন আমরা অডিয়েন্সে চলে আসবো, অডিয়েন্স আমরা দেখতে পাবো এখন 55। সো 55-এ যদি আমরা ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার পপ আপ @gmail.com চলে এসেছে, এখানে ফোন নাম্বারটাও চলে এসেছে। সো এইভাবে আমরা মেল কালেক্ট করতে পারি একাধিক ওয়েতে, রাইট। আমরা আরও একটা মেথড এখানে দেখব, সেটা হচ্ছে ফর্ম বিল্ড আপ। এটা ইন্টিগ্রেশনের মাধ্যমে করা হবে। সো এই যে ফর্ম ইন্টিগ্রেশন, এইভাবেও করতে পারি, অথবা আমরা আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইটে একটা প্লাগইন আমরা ইনস্টল করব। প্লাগইনটার নাম আমি দিলাম মেলচিম। এটা ইউজ করতে পারি, কন্ট্যাক্ট ফর্ম 7 এক্সটেনশন ফর মেলচিম। এটা আমরা ব্যবহার করতে পারি, কন্ট্যাক্ট ফর্ম 7 মেলচিম, আমরা এটা দিই। এটা 50,000 ইনস্টলেশন, আর এটা হচ্ছে 6,000 প্লাস। দেন অ্যাক্টিভেট করব। এর আগে অর্থাৎ এটা কন্ট্যাক্ট ফর্ম 7 যেটা আছে ওটার সাথে জাস্ট ইন্টিগ্রেশনের বিষয়টা। সো আমি কন্ট্যাক্টে গেলাম, দেখুন আমরা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করব। তার আগে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, প্লাগইনে গিয়ে কন্ট্যাক্ট ফর্ম 7 এর সাথে
মেলচিম্পের এপিআই দিয়ে কানেক্ট করে নিতে হবে। সো দেখুন কন্ট্যাক্ট ফর্ম 7, আমি যে বিষয়গুলো এখানে দেখাচ্ছি সবগুলো বিষয় কিন্তু আপনার বায়ার আপনাকে কাজ দিতে পারে এই সবগুলো বিষয়ের উপর। সো আমি এখানে সেটিংসে যাব, দেখুন সেটিংসে যাওয়ার পর এখানে মেলচিম্প লাইট, এখানে কি দিতে হবে, আমার মেলচিম্প কিটা দিতে হবে। সো কি কোথায় পাবো, আমরা জাস্ট মেলচিম্পে যাব, এই অ্যাভাটারে ক্লিক করব। অ্যাভাটারে ক্লিক করার পর অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখানে এক্সট্রাতে ক্লিক করব। এই যে এপিআই ক্লিক করব। এপিআই ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট আ কি, আমরা একটা কি ক্রিয়েট করব। অলরেডি ক্রিয়েটেড, আমি কপি করলাম, এটা কপি করে এখানে কানেক্ট করে দিলাম। দেন কানেক্ট অ্যান্ড ফেচ ইউর ইমেল লিস্ট। অলরাইট, অলরেডি your name, your subject, subscriber name, your email, all right, then everything is fine. আমরা দেখতে পাচ্ছি ডেমো ভিডিও, এটা এখানে চলে এসেছে, এটা আমাদের লিস্টের নাম। সো আমরা এবার ফর্মে যাওয়ার পর এই ফর্মটা এখানে ডিফল্ট ভাবে আছে, আমি জাস্ট সেভ করলাম। সেভ করার পর আমরা ফর্মে যে আইডিটা আছে এই আইডিটা আমি নিয়ে নিব, কপি করলাম। দেন আমরা একটা পেজ এখানে করেছিলাম মেলচিম্পের নামে, সেই মেলচিম্প পেজটা এডিট করব। এডিটে যাওয়ার পর দেখুন একটু ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে একটা কোড আছে, বা এখানে আমরা শর্ট কোড আছে কিনা দেখব। এই শর্ট কোড আছে, শর্ট কোড দিয়ে আমি মেলচিম্পের সাথে ইন্টিগ্রেট করা কন্ট্যাক্ট ফর্ম 7 এর কোডটা এখানে দিয়ে দিয়েছি। দেন আপডেট করেছি, চাইলে আমরা প্রিভিউটা দেখে নিতে পারতাম। দেন ভিউ পেজ, এটা হচ্ছে আমাদের আগে যেটা কনডেন্সড ফর্ম ছিল, সাইন আপ ফর্ম সেটা, বাট এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7 এর। সো আমি জাস্ট এখানে দিলাম সাইদুর রহমান, সাবজেক্ট ডেমো মেসেজ টেস্ট, ইয়োর ইমেল, এখানে ফার্স্ট নেম, দেন ইয়োর ইমেল rahman@gmail.com দিয়েছি, সাবমিট করলাম। অলরাইট, আমার এটা সাবমিট হয়ে গেছে। এবার আমরা দেখব আমাদের অডিয়েন্সে এটা ইন্টিগ্রেট হয়েছে কিনা। দ্যাটস গ্রেট। আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি 56-এ ক্লিক করি, rahman@gmail.com সাপোজ টু বি অ্যাডেড। অলরাইট, এটা অ্যাড হয়ে গেছে। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি কিভাবে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে আপনার মেলচিম্পে ইমেল লিস্টিং করবেন। সো ভিউয়ার্স, আমরা অনেকক্ষণ ইমেল লিস্টিং নিয়ে আলোচনা করেছি, দেখেছি, যেটা অনেক ইম্পর্টেন্ট ছিল। টেমপ্লেটের মধ্যে আমরা রাখবো সাবজেক্ট লাইন, অ্যাট্রাকটিভ একটা সাবজেক্ট লাইন থাকতে হবে। সাবজেক্ট লাইনের মধ্যে আমরা কোন কোন ওয়ার্ডগুলো ব্যবহার করব, কোন কোন ওয়ার্ডগুলো ব্যবহার করব না, সেটা ভিডিও ডেসক্রিপশনে আপনাদের একটা চেকলিস্ট দেওয়া আছে, একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আপনি জানতে পারবেন। ওয়ার্ডস, দেন এখানে লেন্থ আসলে কতটুকু হওয়া উচিত, এটা আপনি 150 ইজ বেটার অ্যান্ড স্ট্যান্ডার্ড ক্যারেক্টার, ওয়ার্ড। দেন এটার কম হলেও ভালো হয়। তারপর ইমেজ, আমরা একটা লুক্রেটিভ, একটা অ্যাট্রাকটিভ একটা ইমেজ দিব। ঠিক আছে, চলুন আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করি। টেমপ্লেট ক্রিয়েট করার জন্য আমি আবারও মেলচিম্পে চলে গেলাম। যাওয়ার পর এইখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেল টেমপ্লেট, ক্লিক করলাম। ইমেল টেমপ্লেটে ক্লিক করার পর আমরা একটা এখন
টেমপ্লেট ক্রিয়েট করবো। এখানে থিম আছে ডিফল্ট, আমরা ডিফল্ট থিমগুলো ব্যবহার করতে পারি, দ্যাট উড বি বেটার। সো আমি জাস্ট ফর দ্য টাইম বিং এটা ব্যবহার করি, রাইট, এইটাই ব্যবহার করি। আমরা দেখতে পাচ্ছি এখানে আনটাইটেলড টেমপ্লেট, এটা আমরা সেভ করব, সেভ করার সময় টিক করে নিতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার, রাইট। এখানে ওয়ার্ম যেটা, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি, বড় ছোট করতে পারি, ছোট করে দিলাম, ঠিক আছে। এটা আমরা কালার করতে পারি, এডিট করতে পারি, এভরিথিং উই ক্যান ডু। এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। কালারটা আমরা আমাদের মতো করে এখানে দিয়ে দিতে পারি, ডিজাইনটাও চেঞ্জ করে দিতে পারি, রাইট। সাপোজ এটা দিয়ে দিলাম, দেন সেভ। সো আমরা এখানে কি করতে পারি, এটা বড় ছোট করতে পারি, রাইট। দেন স্টাইলে আমরা বর্ডার দিতে পারি, দেন রাউন্ড দেখুন এটা লেখাটা রেডিয়াস হয়ে গেছিল, রাউন্ডেড হয়ে গেছে। এরপরে সেন্টার অ্যালাইনমেন্ট ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। আমি জাস্ট এখানে সেভ অ্যান্ড ক্লোজ করলাম। দেন এই ইমেজটা আমরা চেঞ্জ করে ফেলবো, জাস্ট ডিলিট করে দিলাম ইমেজটা। ডিলিট করতে পারি এইদার, অথবা আমরা এখানে এডিটে ক্লিক করে আমরা এটা রিপ্লেস করে দিতে পারি। সো আমি রিপ্লেস করলাম, আমাদের এখানে একটা ছবি আছে, আমি এটা রিপ্লেস করে দিলাম, অলরেডি রিপ্লেসড। দেন এখানে আমরা এডিট করতে পারি, এই লেখাটা আমরা কি করতে পারি, এডিট করে নিতে পারি। সো কালার সে এটা হচ্ছে না রেড, এটা আউট লাগে, আমি হোয়াইট ইজ বেটার, আমি মনে করি হোয়াইটটাই ভালো আছে। আমি জাস্ট এখানে বোল্ড করে দিব একটু, রাইট, ওকে। এরপর আমরা সেভ অ্যান্ড ক্লোজ করলাম। দেন এখানে আমরা যদি বাটন এড করতে চাই, এই যে বাটন অলরেডি আছে, আমি জাস্ট ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এই বাটনটা যদি আমরা দিতে চাই, এখানে বাটন ড্র্যাগ করে জাস্ট এখানে ড্রপ করে দিবেন, ড্রপ হয়ে গেছে। এডিটে ক্লিক করব, অলরেডি এখানে আছে ওয়েবসাইট অ্যাড্রেস, আমি জাস্ট এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন এখানে আমি দেখুন রেডিয়াসটা বাড়াতেও পারি, চাইলে কমাতেও পারি, ঠিক আছে। এরপর কালার এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। দেন প্যাডিংটা সাইজটা আমরা একটু বড় করে দিই, 16 আছে, আমরা এটা 24 করলাম। প্যাডিংটা একটু বেশি বড়, আমি এখানে 10 দিলাম, অলরাইট। 10টা একটু বেশি ছোট হয়ে যায়, 12 দিচ্ছি, অলরাইট। দেন ওকে, সেভ করলাম, ঠিক আছে। অর্থাৎ এটা যদি একটা প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে এই প্রোডাক্টটা কোথায় গেলে আসলে পাবে, এখানে পাবে। হ্যাঁ, এই যে এখানে একটা 50% অফ অনগোয়িং উইন্টার স্টাইল, এটা রাখতে পারি, দ্যাটস প্রিটি গুড। এগুলো আমরা ডিলিট করে দেব। কিপ ইন ইউর মাইন্ড, কোনো অবস্থাতেই এই ফুটারটা ডিলিট করা যাবে না। যদি আপনি ডিলিট করেন, তারপরও মেইল টিম এটা অটোমেটিক অ্যাড করে দিবে। বাট আমরা যেটা করতে পারি, লেখাটা জাস্ট সিলেক্ট করে হোয়াইট করে দিতে পারি, দেখুন। দেন সেভ অ্যান্ড
ক্লোজ। এখানে আরো অনেক কিছু আছে, কোড আছে, ভিডিও, এভরিথিং ইউ ক্যান অ্যাড। দেন সেভ অ্যান্ড এক্সিট। আমরা টেমপ্লেটে একটা নাম দিই ফার্স্ট টেমপ্লেট, সেভ করলাম। ওকে, আমাদের টেমপ্লেট আমরা ইমেজ দিয়েছি, কল টু অ্যাকশন দিয়েছি, লেন্থটা আমরা আসলে বলেছি 150 ওয়ার্ডের মধ্যে রাখবো। এটা যত কম হয় ভালো। ওয়ার্ডস ডেফিনেটলি আমরা কিছু স্প্যামি ওয়ার্ড আমরা ব্যবহার করবো না, যেখানে আমি অলরেডি এখানে মেনশন করেছি অ্যাভয়েড বিং স্প্যাম। সো দেন সাবজেক্ট লাইনটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা সাবজেক্ট লাইনটা এডিট করব। এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখানে কোনো সাবজেক্ট লাইন নাই। সো আমি জাস্ট টেক্সটটা ড্র্যাগ করে উপরে দিয়ে দিলাম। এখানে আমি লিখলাম করে দিতে পারি সে দিস বেটার, রাইট। আমরা তাহলে এটা আরো বড় করতে পারি। সাইজটা আপনারা জাস্ট 37 নট গুড এনাফ, 38 এইভাবে করে আমরা বড় করে দিতে পারি। এই ওয়ানটা আমরা ডিলিট করে দিলাম, নো নিড। এখানে নিয়ে আসলাম, রাইট। এবার ওকে, সেভ অ্যান্ড ক্লোজ। আমরা এটা সেভ করে রেখেছি। আমরা আবার মেইলচিম্পে চলে গেলাম। মেইলচিম্পে চলে যাওয়ার পর আমরা টেমপ্লেট আমরা রেডি করলাম। টেমপ্লেটটা রেডি করার পর আমরা যেটা করব, জাস্ট এগেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের টেমপ্লেট ক্রিয়েট করার পর আমাদের একটা অটোমেশন আছে। আমরা একটু চেকলিস্টটা দেখি। আমরা টেমপ্লেট ক্রিয়েট করেছি, এরপর আমাদের ক্যাম্পেইনটা ক্রিয়েট করার পর আমরা অটোমেশন দেন ইন্টিগ্রেশন ক্রিয়েট করব। চলুন আমরা ক্যাম্পেইনে চলে যাই। ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা মেইলচিম্পে যাওয়ার পর যেই টেমপ্লেটটা আমার সেভ আছে সেই টেমপ্লেট দিয়ে আমি করতে পারি। জাস্ট আমি ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট ক্যাম্পেইনে ক্লিক করব। এখানে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে অল ক্যাম্পেইন ইমেল টেমপ্লেট, আমরা এখানে ইমেল টেমপ্লেট দেখতে পাচ্ছি। অলরেডি একটা ইমেল টেমপ্লেট এখানে আছে। আমি এই ইমেল টেমপ্লেট দিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট করব। সো ইমেল টেমপ্লেটটা ক্লিক করলাম। দেন এখানে এডিটে যাওয়ার পর ক্রিয়েট ক্যাম্পেইনে আমি ক্লিক করব। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে আমাদের ক্যাম্পেইনটা আমরা ক্রিয়েট করব। তার আগে আমরা নামটা একটু চেঞ্জ করে নিই, মাই ফার্স্ট ক্যাম্পেইন উইন্টার প্রোডাক্ট, রাইট। সেভ করলাম। দেন এখানে টু, অর্থাৎ কাদের কাছে মেলটা যাবে, এডিট রিসিপিয়েন্ট। এখানে ডেমো ভিডিও, এটা হচ্ছে আমার অডিয়েন্স লিস্টের নাম। সো এখানে সেগমেন্ট অথবা ট্যাগ আছে। আমি যদি এখানে জাস্ট ইমেল মার্কেটিং এটা দিই, এটা একটা ট্যাগ ছিল আমাদের, এবং শেষের দিকে আমরা যতগুলো মেল করেছি সেই 3টা ছাড়া বাকিগুলো আমার এখানে ইমেল মার্কেটিং ট্যাগের আওতাভুক্ত। সো আমি যদি এখানে সেভ
এখানে 52 রিসিপেন্ট, যদি আমার এখানে 56 রিসিপেন্ট আছে, কিন্তু বাকিগুলোকে আমি ইমেল মার্কেটিংয়ের ট্যাগের আওতাভুক্ত করিনি, দ্যাটস ওয়াই ওইগুলো এখানে সিলেক্ট হয়নি। দেন ফ্রম কাদের থেকে, অর্থাৎ কার থেকে মেলটা যাবে, এই যে এইখান থেকে মেলটা যাবে, যদিও এই ডেমো বা ট্যাম্প মেল থেকে আসলে মেল যায় না, এগুলো অনলি ইনকামিং। সো সেই মেলটা আমরা এখানে দিয়ে দিব, যেটা দিয়ে সাইন আপ করবো। দেন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার দেখুন ফ্রম এই ডেমোটা আমরা চেঞ্জ করে দিতে পারি কার থেকে যাবে আসলে। your অফার, রাইট, সেভ ক্লিক করলাম, কিন্তু মেইল থেকে যাবে। দেন কন্টেন্টের মধ্যে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। উই উইল ইনসার্ট আ ফুটার ইন কমপ্লায়েন্স উইথ আওয়ার টার্মস অফ ইউজ। উই অটোমেটিক্যালি অ্যাড আ রিকোয়ার্ড রেফারেল ব্যাচ টু ইউর ইমেল ফুটার। আমাদের ইমেল ফুটারে একটা অটোমেটিক মেল সিম্পের একটা সিগনেচার অথবা লগো তারা দিয়ে দিবে, যেহেতু আমরা ফ্রি প্ল্যান ইউজ করছি। এভরিথিং ইজ ওকে। সাবজেক্ট, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সাবজেক্টে অবশ্যই আমাদের ওয়ার্ড ক্রাইটেরিয়া আমরা ফলো করব। দেন আমি এখানে দিলাম ইয়োর উইন্টার অফার, রাইট। দেন সেভ করলাম। এবার আমরা এখানে সেন্ড করতে পারি সরাসরি। এখানে শিডিউলিংয়ে ক্লিক করার পর আমরা চাইলে এই ক্যাম্পেইনটা পরবর্তী টাইমের জন্য শিডিউল করে রাখতে পারি, রাইট। দেন আমরা সেন্ড করলে সবার কাছে মেলটা যাবে, বাট আমি আবার বলছি ট্যাম্প মেল থেকে মেল যায় না, ঠিক আছে। সো এইভাবেই মূলত আমরা ক্যাম্পেইনটা জাস্ট এখানে ক্লিক করব, এক ক্লিকে আমার এখানে 500 মেল পর্যন্ত আমি সেন্ড করতে পারবো। এইভাবে 2000 মেল এই অডিয়েন্স লিস্টে রেখে আমরা 10,000 মেল পাঠাতে পারবো এই ফ্রি প্ল্যান থেকে, রাইট। আমার এখানে প্রায় শেষ ক্যাম্পেইন। দেন আমার এখানে আছে অটোমেশন অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা এখন অটোমেশন ক্রিয়েট করব। অটোমেশন ক্রিয়েট করার জন্য সেমভাবে যেভাবে আমরা ক্যাম্পেইন করেছি, জাস্ট আমি এই যে অটোমেশন এখানে দেখতে পাচ্ছি, অটোমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আমার এখানে বেশ কিছু অপশন অ্যাড করেছে। অডিয়েন্স এইখানে এক্সপ্লোর, আর এখানে আছে মাই জার্নি, ঠিক আছে। এখানে দেখুন ক্লাসিক অটোমেশন, আমরা ক্লাসিক অটোমেশনে ক্লিক করব। ক্লাসিক অটোমেশনে ক্লিক করার পর আমরা এইখানে আমার কিছু ফিচার রয়েছে। ইমেল সাবস্ক্রাইব ওয়েন দেয়ার ট্যাগ, যখন তাদেরকে আমি ট্যাগ অ্যাড করব, যখন তারা সাবস্ক্রাইব করবে, অথবা আপনার ইমেল লিস্টে যারা আছে হ্যাপি বার্থডে জানানোর জন্য। তো সাবস্ক্রাইবাররা যখন আমার লিস্টে অ্যাড হবে তখন তাদের কাছে একটা অটোমেশন মেইল চলে যাবে। চলুন আমরা ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবারে ক্লিক করলাম, যেটা আমরা ওয়েবসাইটে দেখতে পাই। সিঙ্গেল ইমেল অনবোর্ডিং সিরিজ, এডুকেশন সিরিজ, আমরা সিঙ্গেল ইমেল দিয়ে দিলাম, রাইট। এখানে আমরা অডিয়েন্স সিলেক্ট করলাম। যদি আমাদের এটা পেইড হতো তাহলে একাধিক অডিয়েন্স এখানে থাকতো। সো আমি এখানে জাস্ট ডেমো ভিডিও, দেন বিগিন। দেন এখানে এভরিথিং ইজ ওকে। সেন্ড, কাদের কাছে সেন্ড হবে, অর্থাৎ এই ডেমো ভিডিও এই লিস্টে যে মেলটাই আসবে, যে মেলটা অ্যাড হবে, সাথে সাথে ওই মেলে একটা অটোমেশন চলে যাবে, অটোমেটিক একটা মেলটা যাবে এই মেল থেকে, ঠিক আছে। দেন সাবজেক্টটা কি হবে, থ্যাঙ্কস ফর জয়নিং আস। দেন এখানে আমাদের এই কন্টেন্টটা চলে যাবে। এখানে একটা ডিফল্ট কন্টেন্ট দেওয়া আছে, আমরা ডেফিনেটলি ডিজাইনটা এডিট করে দিব আমাদের মতো করে। আমরা এখানে একটা ওয়েলকাম জানাবো, ঠিক আছে। অথবা আপনি এখানে নিউজ লেটার দিয়ে দিতে পারেন, অথবা আপনি এখানে আপনার নতুন কোনো কন্টেন্ট যদি আসে সেটা দিয়ে দিতে পারেন, রাইট। সো আমি জাস্ট এইখানে আর তেমন কিছু এডিট করব না,
হ্যাঁ, এখানে ফার্স্ট নেম এই যে লগো দিয়ে দিবেন আপনাদের একটা, সে আমি আমাদের যেটা আছে সেটা রিপ্লেস করে দিই। লোগো সাইজটা দিয়ে দিলাম। দেন এখানে অ্যাট্রিবিউট দেওয়া আছে, অ্যাট্রিবিউশনগুলো এভাবেই থাকবে। যার কাছে মেল পাঠাচ্ছেন তার নেম দিয়ে মূলত এখানে তাকে অ্যাড্রেস করা হবে। দেন সেভ করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে এভরিথিং ইজ ওকে। সো আমরা কি করব, এখানে একটা টেস্ট মেল পাঠাতে পারি। টেস্ট মেল পাঠিয়ে দেখতে পারি। দেন আমরা এখানে স্টার্ট সাইনিং, আমি স্টার্ট সাইনিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর স্টার্ট নাও। এরপর আমার এই লিস্টে যতজন ইমেল সাবস্ক্রাইবার অ্যাড হবে তাদের কাছে ইমেলগুলো চলে যাবে, রাইট? সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট আনাদার অটোমেশন। আমরা অলরেডি একটা অটোমেশন ক্রিয়েট করেছি। আমরা অটোমেশন দেখেছি মেইলচিম থেকে। আমরা এখন জিমেল থেকে অটোমেশনটা দেখব। জিমেল থেকে অটোমেশন কিভাবে করে, জাস্ট আপনি জিমেলে যাবেন। আমি এখানে জিমেলে গেলাম। আমরা দেখেছি মেইলচিম থেকে, বাট জিমেলও সামটাইম উই নিড টু সেট আপ অটোমেশন। সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর অল সেটিংস, অল সেটিংসে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি একদম নিচে এই যে ভেকেশন রেসপন্ডার, এটা অফ আছে। আমি যদি এটা অন করে দিই এবং আমার এখানে একটা মেল যদি দিয়ে রাখি, আমার এখানে যেই মেল করবে সে অটোমেটিক একটা রিপ্লাই পাবে, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, এতটুকু দিলাম। দেওয়ার পর এখানে আমরা টেক্সটটা সাজিয়ে দিতে পারি, এখানে আমরা ইমেজ আপডেট করতে পারি, রাইট? দেন আমরা এখানে ওপেন সেন্ড পিপল ইন মাই কন্ট্যাক্টস, না এটা আমরা ক্লিক করব না। যে কেউ আমার এখানে মেল করলে এই মেলটা অটোমেটিক পেয়ে যাবে। দেন আমি সেভ চেঞ্জ করব। সেভ চেঞ্জ করার পর দেখুন আমার এখানে আমি টাইম লিমিটও দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই অটোমেশনটা কতদিন থাকবে। অটোমেশন মূলত করা হয় যদি আমি আপনার সাপোজ একটা ভেকেশনে আছি কিন্তু আমি মেইলে অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে? তখন আমাদের এই ভেকেশন রেসপন্ডারটা অন করব। যদি আমরা ইমেইলে অ্যাক্সেস করার পারমিশন থাকে বা অ্যাক্সেস করার মতো সিচুয়েশন আমার থাকে, সেক্ষেত্রে আমরা ভেকেশন রেসপন্ডার ইউজ করব না। সো আমি এখানে এন নাও করে দিলাম, আমি এখন ভেকেশনে না, রাইট? এটা একটা অটোমেশনের স্ট্র্যাটেজি হতে পারে। অটোমেশনের পর আমাদের আছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন আমরা আসলে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশনটা দেখেছি, তারপর আমি একটা ইন্টিগ্রেশন দেখাবো ফেসবুকের সাথে, রাইট? আমি এখানে দেখতে পাচ্ছি ফাইন্ড আ নিউ ইন্টিগ্রেশন। আচ্ছা, আমি যে এক্সিস্টিং যেগুলো আছে এখান থেকে দেখাই। ফেসবুক দিলাম, দেন কানেক্টে দেওয়ার পর আমাদের ফেসবুকটা আমরা একটু লগ ইন করে রাখি। দেখুন আমার ফেসবুক অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। কেন? কারণ আমার ফেসবুক এখানে লগ ইন ছিল, এই ব্রাউজারের আন্ডারে লগ ইন ছিল। সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার অটোমেটিক সবগুলা পেজ কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। সো অলরাইট, দেখি ফিমেল ফ্রিল্যান্সারে ক্লিক করলাম। দেন এখানে কোনো ট্যাব নেই, মেইলচিম্পের কোনো ট্যাব নেই, রাইট? আমি জাস্ট এখানে ক্লিক করব, করার পর এখানে ফিমেল ফ্রিল্যান্সারে চলে যাব। ফিমেল ফ্রিল্যান্সারে গেলাম, যাওয়ার পর ফিমেল ফ্রিল্যান্সারে যাওয়ার পর আমি এখানে অডিয়েন্স টু ইউজ, কোন অডিয়েন্সটা আমার এই ফিমেল ফ্রিল্যান্সার যে পেজটা ইন্টিগ্রেশন হচ্ছে সেখানে অ্যাড হবে। ডেমো ভিডিও মাস্ট, বিকজ অফ আমাদের একটাই আছে। ইউজ সাইন আপ ফর্ম ট্যাব, এটা এখানে আমি ইয়েস দিয়ে দিব। ইয়েস দেওয়ার পর ফর্ম থিম, মাই অডিয়েন্স থিম, রাইট? এখানে আমার নেমটা, ডিফল্ট নেমটা ইমেল সাইন আপ থাকবে। হ্যাঁ, মেল থিম ইমেল সাইন আপ। এখানে আমি দিয়ে দিতে পারি সাইন আপ ফর্ম, ঠিক আছে? সাইন আপ
ডেমো ভিডিও, এটা আপনারা বোঝার জন্য আমি মূলত দিচ্ছি। সেভ করলাম। সেভ করার পর আমরা দেখুন আবারও ফেসবুকে চলে আসলাম। আসার পর এই দেখুন সাইন আপ ডেমো ভিডিও, আমি রিফ্রেশ দিয়েছি, সাইন আপ ডেমো ভিডিও, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা একটা ফর্ম দেখতে পাবো, ডিফল্ট একটা ফর্ম চলে এসেছে। সো এখানে যদি আমি ফেসবুক lead@gmail.com, ফার্স্ট নেম সাইদুর, দেন আমি এখানে সাবস্ক্রাইব দিয়ে দিলাম, অর্থাৎ এটা ফেসবুক থেকে সরাসরি, রাইট, ফেসবুক থেকে। দেন আমি যদি আবারও মেল চিম্পে চলে যাই, দেন অডিয়েন্সে চলে যাই, তাহলে এখানে 56, একটু রিফ্রেশ দিলাম, ইট শুড বি 57, রাইট, 57-এ চলে আসছে। এখানে ফেসবুক lead@gmail.com অ্যাড হবে, রাইট। সো এইভাবে আমরা ইন্টিগ্রেশনটা করে নিতে পারি। আমরা এরপরও কমার্সের সাথে ইন্টিগ্রেট করে আপনার প্রোডাক্ট যদি কেউ পারচেস করে তার কাছে মেল চলে যাবে, এগুলোও করতে পারি, যেগুলো আমরা পেইডে মূলত সার্ভিসগুলো দেওয়া হয়ে থাকে। অ্যাভয়েড স্প্যামি, এই যে আমরা মেল স্প্যামে যাওয়ার মূল কারণ হচ্ছে আপনার লিঙ্কটা আপনি চেষ্টা করবেন কোনো স্প্যামি বা আনএথিক্যাল লিঙ্ক না দেওয়ার জন্য, তারপর কোনো আনওয়ান্টেড ওয়ার্ড ব্যবহার না করার জন্য। আমি আনওয়ান্টেড ওয়ার্ডের একটা লিস্ট ডেসক্রিপশনে দিয়েছি, সেটা ডেফিনেটলি আপনারা চেক করে নেবেন। দেন ফ্রিকোয়েন্সি এবং কোয়ান্টিটি, আপনি ইমেল বাল্ক সেন্ড করার জন্য ডেফিনেটলি একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করবেন। ফ্রিকোয়েন্সিটা হতে পারে 500 মেল আপনি পাঠাবেন, একসাথে পাঠাচ্ছেন, বাট আমরা কি করি অনেক সময় যেগুলো পেইড সার্ভিস সেখান থেকে 50,000 মেল একসাথে পাঠিয়ে দিচ্ছি, 1 লক্ষ মেল একসাথে পাঠিয়ে দিচ্ছি। এটা সামটাইম এটা কই চলে যায়, স্প্যামে চলে যায়, এটা ডিফিকাল্ট হয়ে যায়। সো ডেফিনেটলি আপনারা একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করবেন এবং একসাথে অনেকগুলো পাঠাবেন না, একটু সময় পর পর পাঠাবেন। এটা হতে পারে 1 ঘন্টা পর পর, হতে পারে কিছু সময় পর পর, রাইট। ট্র্যাক ইউর পারফরমেন্স, আপনার পারফরমেন্সগুলো ট্র্যাক করবেন। আপনি যে মেল ক্যাম্পেইনটা করেছেন সেই মেল ক্যাম্পেইনটা জাস্ট এইখানে দেখুন, আমি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমি যদি কোনো ক্যাম্পেইন করি সেই ক্যাম্পেইনের আন্ডারে আমাকে এখানে স্ট্যাটিস্টিক্স দেখাবে, রাইট। আমার এখানে ফর দ্য টাইম বিং কোনো ক্যাম্পেইন আমি কি করিনি, কোনো ক্যাম্পেইন আমি রান করিনি, জাস্ট একটা ইমেল সেন্ড করেছিলাম। এখানে দেখুন সাবস্ক্রাইব, এটা কখন করেছি, এটা আমরা যে অটোমেশন দিয়েছি এইটা, এই যে এখান থেকে। সো এখানে দেখুন আমার অর্ডার, এভারেজ অর্ডার ভ্যালু, দেন ক্লিক রেট, ওপেন রেট, এগুলো আমাকে এখানে পার্সেন্টেজ দেখাবে। অডিয়েন্স অ্যাভারেজ, ঠিক আছে, অ্যাভারেজ অডিয়েন্স, এগুলো আমাকে এখানে দেখাচ্ছে ডিটেলস। ওপেন, ক্লিক, বাউন্সড, আনসাবস্ক্রাইবড। বাউন্স বলতে আপনার ইমেলটা একটা দুইটা আছে, একটা হচ্ছে হার্ড বাউন্স, একটা হচ্ছে সফট বাউন্স। হার্ড বাউন্স হচ্ছে আপনার ইমেল যাবেই না, সফট বাউন্স হচ্ছে আপনার ইমেলে লিঙ্কে ক্লিক করছে না। তাহলে 2 প্রকার বাউন্স আছে, একটা হচ্ছে হার্ড বাউন্স আর একটা হচ্ছে সফট বাউন্স। অলরাইট, এখানেই মূলত আমাদের মেল চিম থেকে এখানে আমরা শেষ করছি আপনাদেরকে অটোমেশন। সো মেল চিম থেকে এখানে আমরা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করেছেন, বাসায় প্র্যাকটিস করবেন। সো ডেফিনেটলি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। তারপরও কোনো সমস্যা হলে আপনারা সাইদুর রহমান এই ওয়েবসাইটে এসে সরাসরি লাইভ চ্যাট করতে পারেন, অথবা আপনারা ইমেল করতে পারেন। আমার ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্মে গিয়ে আপনি ইমেল করতে পারেন, সেখানে আপনাকে ইমেলের মাধ্যমে আপনার অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন।